হলো স্ক্রিনটা এখন তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা এখন তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। ওকে, অল অ্যাবাউট এ ডগ বলে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি। তো খেয়াল রাখবে, এর আগে যে চ্যাপ্টারটা হয়েছে সেটা হচ্ছে টেল অফ ভোলা গ্র্যান্ডপা। তোমাদের এক্সামে এই দুটো চ্যাপ্টার আসবে, তোমাদের এই যে এক্সামটা হতে চলেছে এই এক্সামে এই দুটো চ্যাপ্টার পর্যন্তই আসবে, ঠিক আছে? অল অ্যাবাউট এ ডগ আর এ টেল অফ এ ভোলা গ্র্যান্ডপা। তো তোমাদের আগের ক্লাসে আমি বা অফলাইন ক্লাসে আমি টেল অফ ভোলা গ্র্যান্ডপা বিষয়ে পুরোপুরিভাবে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা গল্পটা কিন্তু কমপ্লিট করেছি। যার মিউট নেই, যার মাইকটা অন আছে, কাইন্ডলি মাইকটা অফ করুন, না হলে আমি তাকে রিমুভ করে দেবো ক্লাস থেকে, সে ক্লাসেই করতে পারবে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমাদের নতুন একটা টপিক হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। আচ্ছা, অল অ্যাবাউট এ ডগ মানে কি? অল অ্যাবাউট এ ডগ মানে হচ্ছে একটা যে কুকুর, সেই কুকুরটার বিষয়ে আমরা জানবো, একটা কুকুরের গল্প জানবো, একটা কুকুরের জন্যই যে কত কিছু হচ্ছে, কত কিছু ঘটনা ঘটছে সেই রাত্রেবেলা, আমরা কিন্তু সেটাকে আজকে জানবো। ওকে, তো তোমাদের মনে রাখবে, এই গল্পটার যিনি রাইটার হচ্ছেন, এই গল্পটার যিনি রাইটার হচ্ছেন তার নাম হচ্ছে এজি 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 গার্ডনার। এজি গার্ডনার। তো দেখো, এজি গার্ডনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। ইনি একজন কে ছিলেন বলুন তো? ইনি একজন ছিলেন ব্রিটিশ জার্নালিস্ট। জার্নালিস্ট মানে কি? যিনি নিউজপত্র, খবরের কাগজ লেখালেখি করে, মানে কোথায় কোন ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে কোনো একটা বইপত্রের মাধ্যমে সেটাকে লিপিবদ্ধ করে রাখে, ঠিক আছে? কোনো একটা বইপত্রের মাধ্যমে সেটাকে লিপিবদ্ধ করে রাখে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি জার্নালিস্ট। এবং অথার কাকে বলা হয়? যে যিনি কবিতা টবিতা লিখেন এবং ছোট গল্প টল্প লিখেন তাকে আমরা অথার বলি। ওকে, তাহলে এর ফুল ফর্ম এজি এজি গার্ডনার। এজি গার্ডনারের ফুল ফর্ম কি? আলফ্রেড জর্জ গার্ডনার। এজির ফুল ফর্ম কি? আলফ্রেড জর্জ গার্ডনার। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1865 থেকে 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1946 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। হিজ এসেজ written under the pen name Alpha of the Plug are highly regarded, ঠিক আছে? হিজ এসে, তার এবার দেখো, সব যে কবিগুলো আছে ভালো করে মাথার মধ্যে রাখো, যে কবিগুলো আছে আজকের ক্লাসটা দারুণ করে বোঝাবো, ঠিক আছে? তার আগে কবি পরিচিতিটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে একটাই কোশ্চেন আসবে, সেটা আমি লিখিয়ে দেবো, তারপরে যে টেক্সটটা আছে টেক্সটটা ভালো করে বোঝাবো। ওকে, তাহলে দেখো, ইনি যখন কোনো কিছু গল্প তল্প লিখতেন না, তিনি তিনি নিজের নাম দিয়ে কিন্তু লিখতেন না। তিনি কি নাম দিয়ে, কি নাম ধারণ করতেন, কি নাম লিখতেন? গল্পের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে কি নাম দিতেন? ক্যারেক্টারের নাম দিতেন আলফা অফ দ্য প্লাগ। কি নাম? আলফা অফ দ্য প্লাগ। এটা তোমাদের মাথার মধ্যে রাখবে। তার যে পেন নেম ছিল, তার যে ডাক নাম ছিল, সেই ডাক নামটা কি ছিল? আলফা অফ দ্য প্লাগ। Are highly regarded. His uniqueness lay in his ability to teach the basic truths of life in an essay and amusing manner, ঠিক আছে? সে কি করতো দেখো, আহ, আহ, কি বলবো, তার যখন, এক মিনিট, কেউ এড হতে চাইছে।
ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, বেশি কিছু জানার কোনো দরকার নেই, বেশি কিছু জানার দরকার নেই। এর ফুল ফর্ম জানবে, এজি গার্ডনারের ফুল ফর্ম জানবে। কি ফুল ফর্ম? আলফ্রেড, ALFRED, আলফ্রেড জর্জ, GEORG, আলফ্রেড জর্জ গার্ডনার, GARDINER, আলফ্রেড জর্জ গার্ডনার। ওকে, তার যে পেন নেম ছিল, তার যে ডাকনাম ছিল, সেই ডাকনামটা কি ছিল? আলফা অফ দ্য প্লাগ। কি নাম ছিল? আলফা অফ দ্য প্লাগ। ওকে, বাকি এখান থেকে আর কিছু জানার কোনো দরকার নেই। ইন দিস টেক্সট, এই লাইনটা মনে রাখবে, ইন দিস টেক্সট, এই টেক্সটের মধ্যে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডনার্স এসে অফ দ্য সেম নেম। এই টেক্সটে এই যে এজি গার্ডনার, আলফ্রেড জর্জ গার্ডনার, ইনিও কিন্তু তার যে পেন নেম, সেই পেন নেমটি তিনি দিয়ে এই গল্পটি লিখেছেন। কি পেন নেম? আলফা অফ দ্য প্লাগ। ওকে, এই পেন নেমটি দিয়ে, এই যে তার নামটা, ডাক নামটা দিয়ে এই গল্পটা তিনি লিখেছেন। এই গল্পটার তিনি চরিত্র তুলে ধরেছেন তার এই ডাক নামটা দিয়ে। ওকে, তারপর দেখো, দ্য অথার অবজার্ভস how a bus conductor makes a lady go up to the uncovered top of double-decker bus on a freezing evening just because she is carrying a dog. While watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. দেখো, আগে কি নিয়ম ছিল যে কোনো গাড়িতে কোনো পশু পাখি নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না। ঠিক আছে, কারণ কি? কারণ তারা হচ্ছে বন্য, তারা হচ্ছে হিংস্র, তারা কখন তার বাকি মানুষদেরকে অ্যাটাক করে দেবে সেই দায়িত্বটা কেউ নিতে চায় না। কখন সেই হিংস্র পশুগুলো মানুষদেরকে অ্যাটাক তারা করে দেবে সেই দায়িত্বটা কেউ কখনোই নিতে চায় না। তার জন্য একটা নিয়ম ছিল যে কোনো কুকুরকে বাসে বা কোনো যানবাহনে নিয়ে ওঠানো যাবে না। ঠিক আছে, এখানে প্রচুর ঠান্ডা দিচ্ছে, ঠিক আছে, প্রচুর ঠান্ডা দিচ্ছে, ঠান্ডাকাল, পুরো ঠান্ডা, এমন ঠান্ডা লাগছে যে ঠান্ডাতে পুরো গায়ের লোমগুলো কিন্তু পুরো দাঁড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে গায়ে আমার গাটাতে কে যেন ছুরি দিয়ে গাটাতে পুরো চামড়াটা কেটে দিল। যেমন একটা কাটা দাগ লাগে, কাটা একটা যেমন গাটা শিউরে ওঠে, একই রকমভাবে মনে হচ্ছে ঠান্ডাটা প্রচুর পরিমাণে দিচ্ছে। ঠিক আছে, তো এমতো অবস্থায় দুজন মহিলা কি করছে? একটা কুকুরকে নিয়ে একটা বাসে উঠছে। তো সেই কুকুরটার বিষয়ে আমরা একটা আজকে গল্প আলোচনা করব, কত রকমের প্রবলেম হচ্ছে সেই কুকুরটাকে নিয়ে কত রকমের প্রবলেম হচ্ছে সেই বিষয়গুলো আজকে আমরা কিন্তু জানবো। 1 মিনিট ওয়েট করো না, একটু ওয়েট করো, হ্যাঁ, দাঁড়াও। কোথায় যে আছে ওটা? আশা করি আরেকটা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, পাচ্ছ তো? আরেকটা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? দেখো, তোমাদের আগের দিন যে নোটটা আমি দিয়েছি, নোটটা ভালো করে দেখো। এখানে সামারিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আগে আমি সামারিটা আলোচনা করি। এই গল্পটার একটা সামারাইজ করে লেখা আছে, গল্পটাতে মেন বিষয় কি বলেছে। ঠিক আছে, দেখো, one cold night a man was traveling in a bus when 2 women and a man got in and one of the women carried a small dog. দেখো, এখানে বলছে খুব ঠান্ডা,
মানে রাতটা ছিল খুব ঠান্ডা রাত, ঠিক আছে। তো একটা মানুষ, মানুষ মানে কে, ওই যে আলফ্রেড জর্জ গার্ডনার, ঠিক আছে, ইনিই। এনার তখন নাম কি ছিল বলো তো? এনার তখন নাম কি ছিল? ওই যে কি কি শর্টকাট নামটা বললাম, আলফা অফ দ্য প্লাগ, এই নামটা। সেই তখন তার নাম কি ছিল? তখন তার যে নাম ছিল আলফা অফ দ্য প্লাগ বলে, ঠিক আছে, আলফা অফ দ্য প্লাগ বলে এই নাম নিয়ে তিনি রাত্রেবেলা হয়তো কোনো নিমন্ত্রণ খেতে বা কোনো জায়গাতে তিনি গিয়েছিলেন, সেখান থেকে রাত্রেবেলা বাসে করে বাড়ি ফিরছেন। তো হঠাৎ করে কোনো একটা জায়গাতে, খুব তো ঠান্ডা, কোনো একটা জায়গাতে দুজন মহিলা সেই বাসটাতে উঠলো, ঠিক আছে। বাসটা দাঁড়াইলো, বাসটা দাঁড়িয়ে, কবি কিন্তু ভিতরেই আছে, ঠিক আছে, কবি বাসের ভিতরে আছে। সে দেখলো যে দুজন মহিলা, হয় টু উমেন অ্যান্ড এ ম্যান, এবং একটা মানুষ, দুজন মহিলা এবং একটা পুরুষ মানুষ, গট ইন অ্যান্ড ওয়ান্স অফ দ্য উমেন ক্যারিড এ স্মল ডগ। তারা দুজন মহিলা এবং একজন পুরুষ মানুষ সেই বাসে উঠলো, এবং একটা মহিলা একটা ছোট্ট কুকুর নিয়ে বাসে উঠলো। কি দেখলো? একটা মহিলা একটা ছোট্ট কুকুর নিয়ে বাসে উঠলো। দ্য কন্ডাক্টর সেড ইট ওয়াজ অ্যাগনেস্ট দ্য রুলস। কন্ডাক্টর কি বললো? ওই যে বললাম, একটা নিয়ম ছিল যে বাসের মধ্যে কোনো পশু পাখি নিয়ে ঢোকা প্রবেশ করা যাবে না, যেগুলো মানুষের পক্ষে ক্ষতিকর, যেগুলো হিংস্র। সো দ্য ডগ ওয়াজ টেকেন টু দ্য টপ অফ দ্য বাস, ঠিক আছে। সো দেখো, তারপরে একটা ঝামেলা হলো। তো মহিলাটাকে বলছে তুমি বাসের ভিতরে থাকতে পারবে না, তুমি বাসের উপরে চলে যাও, কারণ কুকুর নিয়ে বাসের ভিতরে আমি থাকতে দেব না, এখানে বাকি প্যাসেঞ্জার্স আছে, তাদের জন্য হিংস্র যদি কেটে দেয়। দ্য লেডি রিফিউজ। তখন ওই কন্ডাক্টরটা কি বললো, যারা টিকিট ফিকিট কাটে, সে বলছে তুমি কুকুরটাকে নিয়ে এই ঠান্ডাতে বাসের যে উপরটাতে আছে সেই উপরটাতে তুমি চলে যাও। The lady refused because it was too cold and she had a cough. So other passengers supported her and argued with the conductor. দেখো, একে তো ঠান্ডা, তো এত ঠান্ডায় একটা মহিলাকে যদি বলা হয় যে তুমি কুকুরটাকে নিয়ে বাসের উপরে উঠে যাও, সে উঠবে কি? না, সে উঠলো না, সে রিফিউজ করে দিল। সে তার কথাটাকে বললো আমি নাই যাব, বাসের উপরে আমি উঠবো না। সে কি বললো? কারণ এত ঠান্ডায় প্রচুর পরিমাণে আমার গলা খসখস করছে, প্রচুর পরিমাণ কাশি আছে, আমি এত ঠান্ডাতে উঠবো না। এবং সাথে সাথে বাসের দু একটা লোক সেই মহিলাটাকে সাপোর্ট করলো, মানে মহিলার কথায় রাজি হলো, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, এত ঠান্ডাতে এই মহিলাটা কোথায় যাবে, ঠিক আছে। এবং সেই কন্ডাক্টরটার সাথে দু একটা লোক গল্প করছে যে না, ওকে পাঠানোটা ঠিক হবে না। দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল। অ্যান্ড দ্য কোয়ার্ল ওয়েন্ট অন, তখনও পর্যন্ত ঝগড়া চলছে। অ্যান্ড ইভেন দ্য পুলিশ সেড দ্যাট দ্য কন্ডাক্টর হ্যাড হিজ রুলস। ফাইনালি দ্য লেডি ওয়েন্ট আপস্টেয়ার্স উইথ দ্য ডগ। তারপর কি করলো? তারপর সেই কন্ডাক্টরটা পুলিশকে ডাকলো। পুলিশকে ডাকার পরে নিয়ম ছিল যে বাসে কোনো হিংস্র পশু লেগানো যাবে না, ঠিক আছে। পুলিশ বলল আচ্ছা মহিলাটাকে নেমে যাও, তুমি বাসে যেতে পারবে না, ঠিক আছে। পুলিশরা এসে মহিলাটাকে নামিয়ে দিল, মহিলাটা বাস থেকে কিন্তু নেমে গেল। বাট লেটার কাম ব্যাক ইনসাইড কোয়াইটলি, ঠিক আছে। এবারে দেখো, এবার কি কিছুক্ষণ পরে কি হলো, শান্তিপূর্ণ ভাব বিরাজ করলো, ঠিক আছে, বাসটা। এবারে কখন সেই বাসটা, মানে মহিলাটা নেমেছে আর কখন যে তাইলে বাসটা একটুক্ষণ থামিয়েছিল, ঝামেলা ঝাঁটি হলো, তাহলে মহিলাটা নামিয়ে আর মহিলাটা আবার ওই কন্ডাক্টরটার চোখ আড়াল করে বাসটাতে কখন যে উঠে পড়েছে সেটা কিন্তু দেখতে পাইনি, ঠিক আছে। আবার অন্য ওই পিছনে দেখবে আরেকটা গেট থাকে, সেই গেটের ভিতর দিয়ে আবার উঠে দিয়েছে, ঠিক আছে। তাহলে when the conductor saw the dog again, যখন ওই কন্ডাক্টরটা সেই কুকুরটার সাথে মহিলাটাকে আবার দেখলো, দ্য কোয়ার্ল স্টার্টেড ওয়ান্স মোর, আবার কিন্তু ঝগড়া শুরু হলো। বাট দেন মোস্ট প্যাসেঞ্জার্স হ্যাড লেফট অ্যান্ড অনলি দ্য ন্যারেটর রিমাইন্ড, ঠিক আছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কি হলো, অনেক লোক নেমে গেছে,
অনেক লোক কি হয়েছে, নেমে গেছে, আস্তে আস্তে যাদের যাদের ঘর এসে গেছে তারা নেমে গেছে, ঠিক আছে, তখনও কিন্তু ঝামেলা চলছেই ওর সাথে। হি এক্সপ্লেন টু দ্য কন্ডাক্টর দ্যাট সাম রুলস মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি। সে কন্ডাক্টরটাকে কিছু এক্সপ্লেন করছে যে দেখো কিছু কিছু রুলস স্ট্রিক্টলি ফলো করতে হয়, কিছু কিছু না ফলো করলেও হয়, বাট সাম শুড বি হ্যান্ডেল উইথ কমন সেন্স অ্যান্ড কাইন্ডনেস। কিছু কিছু নিয়ম আছে যেগুলো কমন সেন্স দিয়ে ডিল করতে হয়, সেগুলো কিছু দয়া ক্ষেত্রেও কিছু দয়াও করতে হয়। এত ঠান্ডায় মহিলাটি কোথায় যাবে, মানছি যে রুলসগুলো স্ট্রিক্টলি ফলো করতে হয়, কিন্তু কিন্তু এই ঠান্ডায় মহিলাটা কোথায় যাবে সেটাও কিন্তু ভাবতে হয়। দ্য কন্ডাক্টর আন্ডারস্টুড অ্যান্ড উইশড হিম গুড নাইট পোলাইটলি। কন্ডাক্টরটা বুঝতে পারলো নিজের ভুলটা এবং মহিলাটাকে গুড নাইট জানালো ভালো থাকবেন বলে। ঠিক আছে, এইটুকু হলো আমাদের গল্পটা, এটা হলো আমাদের গল্পের সামারি, এটা হলো আমাদের গল্পের সামারি। ওকে, এইবার আমরা ম্যান গল্পটাতে আসবো। এবার আমরা কি করব, ম্যান গল্পটাতে আসবো। ওকে, চল আমরা ম্যান গল্পটা দেখি। ম্যান গল্পটা দেখো কি বলেছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আচ্ছা, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? এই যে আই ওয়ার্ডটা, আই বলতে কাকে বোঝানো হচ্ছে? এজি এজি গার্ডনার, ইনি যে কবি আলফ্রেড জর্জ গার্ডনার, আলফ্রেড জর্জ গার্ডনার, এজি গার্ডনার, এজি এজি গার্ডনার, GARDINER, আলফ্রেড জর্জ গার্ডনার। এনার পেন নেম কি আছে? এনার যে পেন নেম এনার যে পেন নেম কি আছে? আলফা অফ দ্য প্লাগ। পেন নেম কি আছে? আলফা অফ দ্য প্লাগ। আলফা, এগুলা তোমরা খাতাতে নোট করো। আলফা অফ দ্য প্লাগ, অফ দ্য প্লাগ, PLOUGH, আলফা অফ দ্য প্লাগ। তাহলে আই বলতে এখানে আলফ্রেড জর্জ গার্ডনার বা আলফা অফ দ্য প্লাগ বা ন্যারেটার বা কবি নিজেকে বোঝানো হচ্ছে। কবি বলছে, আমি একদিন একটা বাসে করে ট্রাভেল করছিলাম, একটা বাসে করে বাড়ি ফিরছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। রাতটা ছিল ভয়ঙ্কর ঠান্ডা রাত, ঠান্ডাকাল, তাহলে নিশ্চয়ই ঠান্ডাকাল ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস অ্যান্ড দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। তাহলে কি, আর এমনকি বাসের একবারে শেষ প্রান্তে পূর্ব দিক থেকে বাতাস প্রায় ছুরির মতো দিচ্ছিল। মানে পূর্ব দিক থেকে ইস্ট উইন্ড, ইস্ট মানে কি পূর্ব দিক, পূর্ব দিক থেকে দেখবে বাসের ভিতরে থাকলেও জানালাগুলো থাকলেও কিছু কিছু হাওয়া বাসের মধ্যে কিন্তু ঢুকেই যায়, ঠিক আছে। তাইলে পূর্ব দিক থেকে হাওয়া বইছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো কবি অনুভব করছিল বাসের ভিতরে থেকেও ওই ঠান্ডা হাওয়া লাগছিল, আর ঠান্ডা হাওয়াটা এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল কোনো ছুরি দিয়ে আমার গায়ে আঘাত করা হচ্ছে, কোনো ছুরি দিয়ে আমার গায়ে টাচ করানো হচ্ছে। তাহলে ছুরি দিয়ে যদি টাচ করানো হয় যতটা কষ্ট হয়, যতটা ব্যথা লাগে, ঠিক ঠান্ডা হাওয়াটা লাগার ফলে ততটাই গাটাতে ব্যথা লাগছে। The bus stopped and two women and a man got in together and filled the vacant place. বাসটাতে 3টা সিট খালি ছিল। কি ছিল? 3টা সিট খালি ছিল। তাইলে কোনো একটা জায়গাতে যে কোনো একটা প্ল্যাটফর্মে বাসটা দাঁড়ালো, বাসটা দাঁড়াবার পরে সেখানে দুটো মহিলা এবং একটা পুরুষ মানুষ বাসের ভিতরে উঠলো বা বাসে চাপলো, এবং কি যে ফাঁকা সিটগুলো ছিল ফাঁকা সিটগুলোতে তারা বসলো। দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল প্যাকিংস ডগ। ক্যারিড অ্যাকিন্স ডগ মানে কি? দেখো এখানে আমি ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি। ইটারলি মানে কি, আমি এই নোটের সাথে সাথে আমি কিন্তু টেক্সটের সাথে সাথে নোটটাও এক্সপ্লেন তোমাদেরকে পুরোপুরিভাবে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো বিটারলি মানে কি, ভেরি স্ট্রং অর স্যান্ডলি। বিটারলি বলছে না, খুব তিতাভাবে হাওয়াটা দিচ্ছিল, বিটারলি হাওয়াটা দিচ্ছিল, পূর্ব দিকের হাওয়াটা খুব বিটারলি ছিল, মানে খুব স্ট্রং হাওয়া,
খুব জোরালো হাওয়া, খুব শক্তিশালী হাওয়া দিচ্ছিল। ভ্যাকেন্ট প্লেস মানে কি? ভ্যাকেন্ট প্লেস মানে হচ্ছে এমটি সিট, মানে কি খালি খালি সিট, খালি সিট, সেই খালি সিট। প্যাকিন্স ডগ মানে কি? প্যাকিন্স ডগ মানে হচ্ছে এই স্মল, একটা খুব ছোট্ট কুকুর, বা পাফলি ডগ বা প্লাফি ডগ ব্রিড ফ্রম চায়না, এমন একটা ডগ যেটা যেটা চায়না, যেটা চীন দেশের ডগ বলো না, যেমন চায়না কুকুর, চায়না কুকুর, এমন একটা ডগ দেখতে খুব গুলুমুলু, পুরো চায়না, সাদা সাদা, পুরো চায়না কুকুর, ঠিক আছে? সেই কুকুরগুলোকে কি বলছে? অ্যাকিন্স ডগ বলছে। খুব ছোট্ট একটা কুকুর, ঠিক আছে? দেখো দেখো তারপরে কি বলেছে, তাইলে সেই ইয়ঙ্গার মানে কি? যে মহিলাটার বয়সটা কম ছিল, কম বয়সী মহিলাটা, দ্য ইয়ঙ্গার উমেন, কম বয়সী মহিলাটা ক্যারিড এ লিটিল প্যাকিন্স ডগ। তাহলে কম বয়সী মহিলাটা একটা ছোট্ট কুকুর নিয়ে বাসে উঠেছিল। ভালো করে বোঝো। দ্য কন্ডাক্টর কাম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। দেখো, তখন কন্ডাক্টরটা ভিতরে আসলো এবং তাদের দেবে, কন্ডাক্টর যারা টিকিট কাটে তারা কি বলে? এই ভাড়াটা, ঠিক আছে? তাইলে সেই মহিলাদেরকে ভাড়াটা চাইলো। তো ভাড়াটা চাওয়ার সাথে সাথে দেন হিজ আই রেস্ট অন দ্য হেডলি আইড ডগ। তখন ভাড়াটা যখন সে চাইলো, তখন ভাড়াটা চাইতে চাইতে তার সেই ছোট যে চোখ আওলা কুকুরটা, যত ছোট কুকুর তত তার ছোট চোখ, সেই ছোট চোখ আওলা কুকুরটার দিকে তার নজর পড়লো। কার নজর পড়লো? কার নজর পড়লো? সেই কন্ডাক্টরটার নজর পড়লো, ঠিক আছে? সেই কন্ডাক্টরটার নজর পড়লো সেই কুকুরটার দিকে। আই স ট্রাভেল কামিং আপ। এখানে আই বলতে কি? সেই যে কবি, সেই কবি কি? আলফ্রেড জর্জ গার্ডনার। কবি বুঝতে পারলো যে মনে হয় এবারে কিন্তু ঝামেলা হতে পারে। যখনই কন্ডাক্টরটা দেখে নিয়েছে, তখনই এই কবি বুঝতে পেরেছে মনে হয় ঝামেলা হবে ওই লোকগুলোর সাথে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই শেষ সুযোগ যেটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল এবং সেই সুযোগটার সৎ ব্যবহার করতে চাইল। কি বল, দেখবে যারা বাসের কন্ডাক্টর হয়, বাসের যারা কন্ডাক্টর হয় তারা একটু অন্যরকম টাইপের হয়, তারা একটু খিটখিটা টাইপের হয়। তুমি রিকোয়েস্ট করবে না, তুমি রিকোয়েস্ট করবে দাদা এত টাকা নেই, এই ভাড়াটা নিন, ওরা শুনবেন, ওরা বলবে নেমে যাও, না এত লাগবে কি, ঠিক আছে? এরকম টাইপের তারা আর্গুমেন্ট করে, ঠিক আছে? তো তিনি বুঝতে পারলো, সেই কবি তো লক্ষ্য করছে, ও একটা আলাদা সিটে বসে আছে, সে লক্ষ্য করছে একটা মহিলা কুকুর নিয়ে উঠেছে। সে দেখলো কন্ডাক্টরটা সেই মহিলার কুকুরটাকে ভাড়া চাওয়ার সময় কিন্তু দেখতে পেল এবং সে ভাবলো, কে ভাবলো? সে যে কবি ভাবলো যে বোধহয় এবারে ঝামেলা আসতে পারে, ঝামেলা হতে পারে। এবং কি বললাম, এবং এটাই একটা কন্ডাক্টরের কাছে বড় সুযোগ ঝামেলা করার, ঠিক আছে? I had marked him as the type who had general vague grievance about everything. আমি তাকে সেই মানুষের পর্যায়ে ফেললাম যারা সমস্ত কিছুতেই সাধারণভাবে একটা অসন্তোষ দেখায়। দেখবে দুনিয়াতে এমন কিছু কিছু মানুষ আছে যারা অল্প কিছু খুঁট পেলেই ঝগড়া ঝামেলা করে। অল্প বেতার জন্য আমি বলতে পারি বাসের যারা কন্ডাক্টর এবং বেশ কিছু বেশ কিছু কাস্টমার যারা বাসে উঠে ওরাও খিটখিটা টাইপের হয়। 2 টাকা 5 টাকার জন্য ঝামেলা করে দিবে, নাই উঠবো তোর বাসে, হ্যাঁ সাদের চালাচ্ছিস বাস, এরকম টাইপের ভাষা, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা পুরুলিয়ার মানুষ, আমরা সব জানি কত রকমের ভাষায় কথা বলে। যে সেই কন্ডাক্টরও তর্ক বিতর্ক করে, প্যাসেঞ্জারগুলোও কিন্তু তর্ক বিতর্ক করে। তাইলে সে
আলফ্রেড জর্জ গার্নার, যিনি কবি ওই বাসের ভিতরে বসে বসে দেখছে। সে বলছে, সে ভাবছে এই সব লোকগুলো তাহলে সেই সব লোকের মধ্যেই পড়ে যারা অল্প কিছুতে ঝগড়া ঝামেলা করে। He seemed to have a particular grievance against passengers who come and sit in his bus while he sat at the door. তাকে দেখে মনে হলো যাত্রীদের প্রতি তার একটা বিশেষ অসন্তোষ রয়েছে যারা আসে এবং বাসের ভিতরে বসে যখন সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপে। ভালো করে বোঝো, বাসটাতে অতক্ষণ কি হচ্ছিল ভালো করে বোঝো। অতক্ষণ হচ্ছিল, দেখবে বাসটাতে ধরো এখানে একটা সিট, এখানে একটা সিট, এখানে একটা সিট, এখানে একটা সিট, এখানে দেখবে একটা গেট থাকে, যে গেট দিয়ে লোকগুলো প্রবেশ করে বাইরের থেকে। এখানে ধরো এইগুলো সিটগুলো আছে, ভালো করে বোঝো। হ্যাঁ, ধরো এখানে সিটগুলো আছে, তাইলে এই সিটটা ড্রাইভারের, এই সিটটাতেও লোক আছে, এই সিটটাতেও লোক আছে, এই সিটটাতেও লোক আছে, এটাতেও লোক আছে, হলো এটাতেও লোক আছে, এটাতেও লোক আছে। আর যে তিনটা সিট যখন ফাঁকা ছিল, তখন যখন এই যে খালা সিটে এসে যেই জায়গাটায় ফাঁকা ছিল সেই জায়গাটায় এসে বসতেছিল। কিন্তু এত ঠান্ডায় সে আরাম করছিল, ঠিক আছে, যখন সিটগুলো ফাঁকা ছিল। কিন্তু এখন দেখছি দুটো মহিলা এবং একটা পুরুষ মানুষ যখন চাপেছে, এই সিটগুলো তো আর তো ফাঁকা নেই, সিটগুলো ফুল হয়ে গেছে। তো কন্ডাক্টরটা বুঝছে শালা সিট তো নেই, তাহলে আমি বসবো কোথায়? তো তার খুব রাগ হয়ে গেছিল ওই লোকগুলোর প্রতি, যে ওয়াশ সিটি এসে নিয়ে জায়গাটা সম্পূর্ণ করে দিয়েছিল, ফাঁকা রাখেনি। ঠিক আছে, মানে খালাসি বসার জন্য কোনো সিট নাই, ওটাতে প্যাসেঞ্জার এসে বসেছিল, তার জন্য খালাসিটার এত রাগ। ঠিক আছে, তাইলে দেখো, সে কবি বলছে যে এই লোকটা মানে কি, যে খালাসিটা, যে কন্ডাক্টরটা, এই লোকটা তার প্রতি খুব অসন্তোষ রয়েছে যে তার সিটে এসে বসে তার জায়গাটাকে সম্পূর্ণ করে তুলেছে, তার জায়গাটাকে খালি রাখেনি। অবভিয়াসলি যারা টিকিট দিয়ে যাবে বাবু, তারাই তো সিটে বসবে, ঠিক তো? খালাসিটাকে কি বসতে দিবে কি নাই? খালাসির কাজ হচ্ছে সবসময় গেটের কাছে দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে, সবসময় গেটটা খোলা লাগা। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেড। সে কি বললো? বলছে আপনাকে অবশ্যই কুকুরটা বাইরে নিয়ে যেতে হবে। সে বলল, সে মানে কে? সেই খালাসিটাই সেই মহিলাটাকে, ইয়ঙ্গার উমেনটিকে বলছে ম্যাডাম এই কুকুরটাকে নিয়ে আপনাকে বাইরে যেতে হবে। আই শেল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য উমেন। আমি নিশ্চিতভাবে এরকম কিছুই করতে পারবো না। সেই মহিলাটা বলছে আমি যা বলছি যাবো না, আমি বলছি যাবো না এত ঠান্ডায়। ঠিক আছে, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং আমার যে ঠিকানা সেটা কিন্তু নিতে পারেন। ঠিক আছে, সেই মহিলাটা বলল। She had evidently accepted the challenge and knew the reply. You must take the dog out, that's my order. তিনি স্পষ্ট এই চ্যালেঞ্জের প্রত্যাশা করেছিল এবং উত্তরটিও জানা ছিল। ঠিক আছে, সেই মহিলাটাও যখন মহিলাটা বলে দিল আমি নামতে পারবো না, মহিলাটাও বুঝতে পারলো যে কন্ডাক্টরটা কি উত্তর দেবে আমাকে। কন্ডাক্টরটা কি উত্তর দিল? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, এটা আমার অর্ডার, তুমি কুকুরটাকে নিয়ে বাইরে চলে যাও। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে, এটা আমার আদেশ। I would not go on the top of the bus in such weather. বলছে আমি এত ঠান্ডা আবহাওয়ায় কি করে যাব বলুন? আমি বাসের বাইরে, আমি বাসের উপরে আমি কি করে যাব বলুন? ঠিক আছে, আমি এত ঠান্ডায় মরে যাব, ইট উড কিল মি, এত ঠান্ডায় আমি মরে যাব, আমি বাসের উপরে যেতে পারবো না, সেড দ্য উমেন। কে বললো? মহিলাটা বলল।
Certainly not, said her lady companion. You have got a cough as it is. It nonsense, said the male companion. নিশ্চয় নয়, তবে মহিলাটার সঙ্গিনীটি বলল। সেই মহিলাটার সাথে যে আরেকটা মহিলা উঠেছিল, কি বললাম, দুটো মহিলা একটা লোক উঠেছিল, সেই মহিলাটার সাথে আরেকটা মহিলা যে উঠেছিল সে এমনি বলেছ, না না, এই মহিলাটা তো ঠিকই বলেছে, এ এত ঠান্ডায় কি করে নিচে যাবে, কি করে বাসের উপরে যাবে, তার দেখো শরীর খারাপ, সর্দি কাশি হয়েছে, ঠিক আছে, তার সর্দি কাশি রয়েছে, কিভাবে উপরে যাবে, কি করে আপনি বলছেন উপরে যেতে, ঠিক আছে। ইট ননসেন্স, সেড আর মেল কম্পেনিয়ন, এটা কিন্তু একটা বোকামি। সে মেল কম্পেনিয়নটা বলল, একটা লোক, একটা পুরুষ মানুষও যে তাদের সাথে উঠেছিল, সেই পুরুষ মানুষটা কি বলল, আন্ডারলাইন করো এগুলো, ইট ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন। মেল কম্পেনিয়নটা কি বলেছিল, ইট ননসেন্স, এটা একটা ওকামি, ইট ইজ ননসেন্স, এটা একটা ওকামি। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড, দেখো, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর কি করলো, এলটা টানলো, দেখবে বাসের সিটটা এরকম, তো বাসটার ভিতরে এরকম তো থাকে, তো দেখবে এখানে ড্রাইভারটা এখানে থাকে। যারা কলকাতা গেছো, কলকাতা গেলে দেখতে পাবে এইখানে উপরটাতে একটা ঘন্টা লাগানো থাকে, আর এই ঘন্টাটার সামনে একটা রশি থাকে, যেটা বাসের যেখানে লোকগুলো উঠছে এখানে রশি একটা লাগা থাকে, রশিটা যদি টানে এই সেই ঘন্টাটা আওয়াজ করবে, এই ঘন্টাটা আওয়াজ করলেই ড্রাইভার বুঝতে পারে যে বাসটাকে থামাইতে হবে। তো এই যে কন্ডাক্টরটা এই রশিটা টানলো, ঘন্টা বাজাইলো, বাসটা দাঁড়াইলো, ঠিক আছে। দিস বাস ডাজ নট গো আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। বাসটা কিন্তু পুরো থামে গেল, বাস বলছে ছাড়বে নাই, যতক্ষণ না এই মহিলাটা কুকুরটা নিয়ে নামে এই বাসটা কিন্তু ছাড়বে নাই, বাসটা কিন্তু চলবে নাই। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, ঠিক আছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে ফুটপাতে নামলো এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটা তার জয়ের মুহূর্ত। সে মহিলাটা সে কি করলো, সে কন্ডাক্টরটা আগে নামিলো, বলছে বাস যাবে নাই, যতক্ষণ না ওই মহিলাটা নামে বাস যাবে নাই। কন্ডাক্টরটা কি বললো, বলছে আমি তো छोड़ेगा नहीं, हम छोड़ेंगे नहीं जब तक, কি আছে ডায়লগটা, जब तक ये तोड़ेंगे नहीं हम छोड़ेंगे नहीं, যতক্ষণ না এই মহিলাটা নামে বাস যাবে না। সেই কন্ডাক্টরটা কি করছে, কন্ডাক্টরটা বলছে আমি জয় হব, আমি আজকে জিতবো, এই মহিলাটাকে নামাবো, তবে বাসটা ছাড়বো, ঠিক আছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটা তার যে জয়ের একটা মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। দেখো, এটা একটা নিয়ম ছিল, এটা একটা নিয়মের মধ্যেই ছিল, কারণ এটা একটা নিয়মের বাইরে ছিল। মহিলাটা কুকুরকে নিয়ে ওঠা এটা একটা নিয়মের বাইরে ছিল। তাইলে পুলিশ তো নিয়ম মানবে, পুলিশ তো থানা থেকে যদি পুলিশ আসে, পুলিশ নিয়ম মানবে, তাইলে আইনে লেখা আছে কেন, নিয়ম মানবে, ঠিক আছে। তাইলে সেই লোকটাও জানে যে থানা থেকে যদি পুলিশ আসে তাইলে সেই মহিলাটাকে বকাবকি করবে, আমার কিছু হবে না, কারণ এটা তো নিয়মের মধ্যে পড়ে নাই, কুকুর ওঠা নিয়ে বারণ আছে। Everybody in the bus was on the side of the lady and her dog. তাইলে বাসের ভিতরে যতগুলো লোক ছিল সবাই সেই মহিলাটার সাথে ছিল, মহিলাটার পক্ষে ছিল, সবাই ওই মহিলাটাকে সাপোর্ট করছিল। না, এই মহিলাটা নিচে নামতে পারে নাই, মহিলাটা টিকিট দিয়ে ভাড়া কেটেছে, মহিলাটা বাসের বাইরে, বাসের উপরে যাবে নাই, তার সর্দি কাশি আছে, আর বাসের বাইরেও যাবে না, তাই ঘর পৌঁছাই দেবে। তাইলে একাই একদিকে কন্ডাক্টর আর মহিলাটা যাত্রীগুলো একাই একদিকে রয়েছে, ঠিক আছে। দে টকড ইন রেজড ভয়েস, তারা কি করলো, তারা উচ্চ কণ্ঠে কথা বলতে লাগলো। সেই বাসের লোকগুলো কি করতে লাগলো,
সেই বাসের লোকগুলো চেঁচাতে লাগলো, এই ছাড়, আঁচটা ছাড়, এই মহিলাটা নামবে না, তুই আঁচটা চালা, ঠিক আছে। শ্যামফুল কল দ্য পুলিশ, ঠিক আছে। খুব লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে। পুলিশকে ডাকা হলো, ঠিক আছে, পুলিশ ডাকো, পুলিশ ডাকো, ঠিক আছে। ওই বাসের লোকগুলোই পুলিশকে ডাকিয়ে দিল। লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই তাকে রিপোর্ট করি, সবাই তাকে নালিশ করবে, চলো, যে এমনি এমনি করছে, এই যে কন্ডাক্টরটা এমনি এমনি করছে, আমাদেরকে নামাই দিতে চাইছে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে হবে। তাহলে কন্ডাক্টর ভাড়া নিয়েছে, তাহলে ভাড়া নিয়ে বাসটাকে যদি মাঝ রাস্তায় থামাই দেই, এটা কি মান্য? তাহলে সবাই বলছে তোমরা আমাদের যে ভাড়াগুলো দিয়েছি, ভাড়াগুলো তুমি রিটার্ন করো, বাস যদি ছাড়বে না, ভাড়াগুলো তুমি রিটার্ন করো, সবাই বলছে। ইয়াস, দ্যাটস ইট, ইটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ ঠিক তাই, ওকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ওকে বলবো যে আমাদের ভাড়া ফেরত দিতে হবে, ঠিক আছে, ওকে বাধ্য করবো আমাদের ভাড়া ফেরত দিবে, নাহলে আজটাকে সবাই চাপায় নিয়ে যাবে। দ্য লিটল অ্যানিম্যাল সেট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট আনকনসিয়াসলি অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। সেই ছোট্ট কুকুরটা কি করছে, সেই ছোট্ট বাসের ভিতরে এত সেই পুরো লাইট, দমের লাইট, পুরো একদম দগদগা লাইট তো থাকে না, ঘরের মতন টিউব লাইট তো লাগা থাকে না, অল্প অল্প লাইট থাকে। সেই লাইটের ভিতরে সেই কুকুরটা মিটিক 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 করে ভালছে, ছোট্ট ছোট্ট চোখগুলো দিয়ে সে পুটপুট ভালছে, কি হচ্ছে ব্যাপারটা, সব তো তার নিয়েই হইলো, ঠিক আছে। সেই কুকুরটা বুঝে না, ঠিক আছে, সে মিটিক মিটিক তাকাচ্ছে, কি হচ্ছে, কে কোথায় বকছে, ঠিক আছে, কুকুরটা কিন্তু বাসছে। তার কারণ আনকনসিয়াসলি অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, তার কারণে সৃষ্টি হওয়া সমস্যার প্রতি সে সম্পূর্ণ অসচেতন ছিল। কুকুর কি জানে যে কি বিষয়ে ঝগড়া হচ্ছে? কুকুর কি মানুষের মতো অত কি বুঝে, বা লোকের ভাষা কি বুঝতে পারে? না, সে বুঝছে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে, যে তার নিয়ে কিছু হচ্ছে সে কিন্তু জানে না, সে মিটিক কিন্তু ভালছে। ওকে, দ্য কন্ডাক্টর কাম টু দ্য ডোর, সেই কন্ডাক্টরটা কি করলো, সে দরজার সামনে আসলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, কিছু প্যাসেঞ্জার বলল আমাদের ভাড়া ফেরত দিতে হবে। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনাকে বলছেন রাখা হয়েছে কেন, তোমাকে কন্ডাক্টর মালিকে রেখেছে কেন, যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ না, তাহলে আমাদের টাকাগুলো ফেরত দাও, ঠিক আছে। আপনি বলছে ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট, তুমি বলছে সারা রাতটা, যতক্ষণ না মহিলাটা নামে ততক্ষণ রাতটা আমরা এখানে থাকি যাব, এটা তুমি করতে পারো না, গোটা রাত আমরা এখানে থাকতে পারি নাই, তুমি আমাকে ঘর পৌঁছাবে চলো, ঠিক আছে, তুমি ঘর পৌঁছাবে চলো, নাহলে আমাকে পয়সা রিটার্ন করো, চলো, তোমাকে মালিক রেখেছে কেন, আমাকে নিয়ে যাওয়ার জন্যই তো। নো ফিয়ার্স ব্যাক সেড কন্ডাক্টর বললো কোনো ভাড়া ফেরত হবে না, আমি কোনো ভাড়া ফেরত করতে পারবো না। 2 or 3 passengers got out and disappeared into the night. দুটো বা তিনটে যাত্রী বাইরে বেরিয়ে গেল এবং রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি, অদৃশ্য হয়ে যাওয়া, সেই রাতের মধ্যে কি হয়ে গেল, তারা অদৃশ্য হয়ে গেল, মানে দুটো কিংবা তিনটে প্যাসেঞ্জার বাইরে বেরাই নিয়ে সে অন্যদিকে রাস্তায় হেঁটে হেঁটে কোন দিয়ে চলে গেল, ঠিক আছে। দ্য কন্ডাক্টর টার্নড on the pavement went to the driver to have a talk with him. কন্ডাক্টরটি ফুটপাতের দিকে ঘুরলো, ড্রাইভারের দিকে চলে গেল তার সাথে কথা বলার জন্য। সেই কন্ডাক্টরটা কি করলো, সেই কন্ডাক্টরটা ড্রাইভারের কাছে গেল এবং সেই ড্রাইভারের সাথে কি যে গল্প করলো কি জানি, কিন্তু ড্রাইভারের কাছে গল্প করার জন্য গেল। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, ওই বাসটাই কি ছিল, শেষ বাস ছিল, লাস্ট, ওই রোডের লাস্ট বাস ছিল, ওই বাসটাই রাতের বাস, লাস্ট বাস ছিল, ওয়েন্ট বাই, ঠিক আছে। না সরি, ওই বাসটা ছিল না, অ্যানাদার বাস, অন্য একটা বাস ছিল, লাস্ট বাস, সেই বাসটা ওদের যখন ঝামেলাটা চলছে, সেই বাসটা রাস্তার মধ্য দিয়ে কি হলো, সেই বাসটা
চলে গেল। ওরা দেখতে পাইলো একটা বাস, লাস্ট বাস যেটা ছিল সেই বাসটা তাদের কাছ দিয়ে পার হয়ে চলে গেল। ঠিক আছে, তারা অবশ্যই ভাড়া চাইছিল সেই বাসটা থামিয়ে নিয়ে সেই বাসে যাওয়ার জন্য, কিন্তু ভাড়া তো দিল নাই। ওই বাসটাও তাদের ওই ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে সেই বাসটাও পার হয়ে চলে গেল। ওটাই ছিল লাস্ট বাস, আর কোনো বাস নাই। ইট সিমড ডিফারেন্ট টু দ্য সাউথ অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। এটা দেখে মনে হলো বাসটি থামানোর জন্য যাত্রীদের চিৎকারের প্রতি একটা উদাসীন। মানে কি, বাসটা যখন আসছিল, সেই নতুন একটা বাস, যে বাসটা লাস্ট বাস, সেই বাসটা যখন আসছিল যাত্রীরা চিৎকার করছিল, এই দাঁড়াও 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 দাঁড়াও। বাসের ড্রাইভার শুনতেই পায়নি, বাসটা চলে গেল। The policeman stood up and looked in at the door. তাইলে কি, একজন পুলিশ হেলতে দুলতে এগিয়ে এলো, আরামে এলো বাবু, ঠিক আছে, হেলতে দুলতে এগিয়ে এলো। স্টোর্ড আপ মানে কি, হেলতে দুলতে, ঠিক আছে, হেলতে দুলতে এগিয়ে এলো এবং দরজার সামনে দাঁড়ালো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইন্ডিগেন্ট। তাহলে কি এগুলো, দ্য প্যাসেঞ্জার বা ব্রাস্ট আউট উইথ ইন্ডিগেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিয়ালস। যাত্রীরা ক্রুদ্ধ প্রতিবাদে তার আবেদনে ফের, যাত্রী সবাই বলছে, হ্যাঁ স্যার, স্যার দেখুন এই কন্ডাক্টরটা এই করছে, থামায় নিয়ে রাখছে, ভাড়াও ফেরত দিচ্ছে না, নিয়েও যাচ্ছে না, অনেকক্ষণ থামেছি, সব কিন্তু তাদের অভিযোগগুলো কি করলো, তাদেরকে শুনাইলো। ওয়েল, হিজ গট হিজ রুলস ইউ নো। ঠিক আছে, বুঝেছি বুঝেছি, কিন্তু তোমরা জানো যে সে আইন মেনে চলছে। আইন মেনে মানে সেই কন্ডাক্টরটা, একটা তো রুলস আছে রে বাবা। পুলিশটা কি বলছে, আরে একটা রুলস আছে জানো, বাসের মধ্যে কোনো পশু পাখি দিয়ে যাওয়া যাবে না। সেই কন্ডাক্টর তো একটা আইনেই মানছে না, একটা তো আইন মেনে চলছে, তোমরা কি কেউ জানো? হি সেড জেনারেলি, সে নর্মালি ভাবে বলল, ঠিক আছে। Then he went away to stand a few yards down the street. There he was joined by 2 more constables. তারপর সে ওটা বলে নিয়ে তারপর সে একটু একটু কিছুটা দূরে, মানে সে মানে কি পুলিশটা কিছুটা দূরে রাস্তার পাশে দাঁড়ালো, এবং সেই কিছুক্ষণ পরে আরো 2টো পুলিশ এসে তার সাথে যোগ দিল। ঠিক আছে। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. তারপর ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে মানে ওই ঝামেলাটা, পুলিশ এলো, পুলিশে গল্প করছে, তখনও কুকুরটা মিটিং সেই আলোটার দিকে তাকায়, সেই তাকিয়ে তাকিয়ে মিটিং করে ভালছে। ঠিক আছে। এবং সেই কন্ডাক্টরটা কি করেছিল, সেই কন্ডাক্টরটা দেখলো, বাবারে আমাকে পুলিশও তো সাপোর্ট করলো, কন্ডাক্টরটার মুখটা 24 ইঞ্চি থেকে 47 ইঞ্চি হয়ে গেল। তাহলে পুলিশও তো আমার দিকে, আয় এবার প্যাসেঞ্জারগুলো কি করবি, আয়। আমি তো বলছি আজ না ভাই, যে কন্ডাক্টরটা সাহসটা হারিয়ে গেল, দেখলো পুলিশও তাকে সাপোর্ট করছে, তাহলে কন্ডাক্টরটা সাহসটা বাড়িয়ে গেল। A woman passenger's voice rose above the gill, threatening the bus conductor. একজন মহিলার কণ্ঠস্বর, হট্টগোলের আওয়াজ শোনা গেল। মানে ওই যে ঝামেলাটা হচ্ছে, তখন একটা মহিলা খুব জোরে চিৎকার করে উঠল এবং বাস কন্ডাক্টরকে হুমকি দিতে লাগলো। ঠিক আছে। But he was cold as the night and hard as the pavement. কি বললাম, কিন্তু সে ছিল রাত্রির মতো ঠান্ডা এবং ফুটপাতের মতো কঠোর। তাইলে ওই বাসের ভিতরে যতগুলো লোক ছিল, যতগুলো যাত্রী ছিল, সেই ঠান্ডায়, রাত্রের ঠান্ডায় সবার গা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে সবাই শক্ত হয়ে গেছে। ঠিক আছে। ঠান্ডায় দেখবে, ঠান্ডা হয়ে গেলে আমরা পুরো শক্ত হয়ে যাই, শক্ত হয়ে গেছে। মহিলাটা ওই ঠান্ডায় একে তো কাঁপাচ্ছে, আর বাসটা দাঁড় করে নিয়ে চেঁচাচ্ছে ওরা। ঠিক আছে। মহিলাটা চিৎকার করে উঠল। ঠিক আছে। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. সে তার রাগ প্রকাশ করলো সেই 3জন পুলিশের কাছে, যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকটা দেখছিল। তাইলে
পুলিশগুলো ওই কথাটা বলে পুলিশগুলো কি বললো, যে বলছে কন্ডাক্টরটা তো নিয়মটাই মানছে, একটা আইন মানছে বলে নিয়ে পুলিশগুলো রাস্তার সামনেটায়, রাস্তা থেকে একটু সাইডে পুরো থামিয়ে নিয়ে নাটকগুলো দেখছে। আর কন্ডাক্টর ভাবছে বাবু আমি তো হিরো হয়ে গেলি এখানে, পুলিশগুলো আমাকে সাপোর্ট করলো, ঠিক আছে। সে আর তো শুনছে না, ভাড়াও ফেরত দিচ্ছে না, আর কারো কথাও শুনছে না। তো একটা মহিলা চিৎকার করে উঠলো কোনটা দেখে, যে এত কিছু হচ্ছে আমরা থামে আছি, কন্ডাক্টরটা কোনো শুনছে না, আর পুলিশগুলো তাকাইন দেখছে, তাদের যে নাটক হচ্ছে নাটকগুলো দেখছে, ঠিক আছে। Then she come back, called her companion and vanished. The bus was empty. তারপর তার সঙ্গীকে সে ডাকলো এবং সে সে বাসটা থেকে নামে সে কোথায় যে চলে গেল তার কোনো ঠিক নেই। বাসটি খালি হতে লাগলো, আস্তে আস্তে সে শুনছে না তখন কি বাসের ভিতরে কি লোকগুলো থাকবে, সে লোকগুলো নামে নিয়ে এদিক ওদিক চলে গেল। I will go to the top, said the young lady with the dog at last. You will have a pneumonia, the man said. আমি উপরে যাব, কুকুরটা নিয়ে থাকা যুবতী মহিলাটা বলল অবশেষে। সেই মহিলাটা কি বলল, ঠিক আছে তাহলে বলছি উপরে যাব, কারণ এই ঠান্ডাতে আমি কি করব, আমার নিউমোনিয়া হয়ে যাবে, উপরেই যাচ্ছি। হ্যাঁ, আমার তো বলছে নিউমোনিয়া হয়ে যাবে না, দেখো সরি এটা ভুল বললাম। অবশেষে বাসটা যখন ছাড়ছে না, তখন ওই মহিলাটা যার কাছে কুকুরটা ছিল সে বলল ঠিক আছে তাহলে উপরে কে যাচ্ছি, বাসটার উপরে। তাহলে তার সাথে যে পুরুষ মানুষটা উঠেছিল সে বলল কি, আরে তুমি বাসের উপরে কেন যাবে, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, ঠিক আছে। সেই পুরুষ মানুষটি বলল। দেখো কতটা আছে আর এখন অনেক আছে। আচ্ছা আজ কি এই পর্যন্ত থাকবে? হ্যাঁ হ্যাঁ স্যার আরেকটা ক্লাস আছে স্যার। আরেকটা ক্লাস আছে না, ঠিক আছে তাহলে এই অ্যাসেঞ্জাস পর্যন্ত থাক, ঠিক আছে। এই এইখান তক থাক, ঠিক আছে। এই ছবিটার আগে পর্যন্ত তোমার কি নিউমোনিয়া হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্তই থাক, ঠিক আছে। আগামী রবিবার ক্লাস হবে তাহলে, ঠিক আছে। আচ্ছা এই নোটটা তোমরা একটু দেখবে, এই নোটটা যে নোটটা দেওয়া হয়েছে এই নোটটা তোমরা একটু কিন্তু দেখবে, ঠিক আছে। এই নোটটা কিন্তু একটু দেখবে, হ্যাঁ। চলো তাহলে আজকে হ্যাঁ আচ্ছা বলো তোমরা বুঝতে পারলে, তোমরা ক্লাসটা কি রকম লাগলো, বুঝতে পেরেছো বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা মেয়েদের কাছ থেকে রিপ্লাই मेरा नाम जैद নেই, মেয়েরা নেই নাকি? আচ্ছা না ঠিক আছে, তাহলে তোমাদের সমস্ত ক্লাসটা ক্লিয়ার হয়েছে, ক্লাসটা ঠিকঠাক লাগলো তো? यस सर আচ্ছা তোমাদের Yes, sir. এখানে 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ।